এলমে তাসাউফের প্রবক্তা। এলমে তাসাউফ কোথা থেকে আসছে? তাসাউফ শব্দ সফুগুন থেকে, কলবে মাকফি। সফুগুন অতি পরিষ্কার, সফা ইয়া সফু অর্থ পরিষ্কার, আর তাসাউফা ইয়া তাসাউফু অর্থ অতি পরিষ্কার, বা তাফাউল থেকে। দেখেন আরবির মধ্যে এমন কিছু ব্যাপার আছে, যেমন অন্য ভাষার মধ্যে কোনো জিনিসের বেশি বুঝাবার জন্য অন্য একটা শব্দ প্রয়োগ করতে হয়। যেমন সাগর, যদি বড় সাগর বলি তাহলে আর একটা শব্দ মহাসাগর। জ্ঞানী, যদি অধিক জ্ঞানী বুঝাতে চাই, অধিক জ্ঞানী আর একটা শব্দ ব্যবহার করতে হয়, মহাজ্ঞানী, অধিক জ্ঞানী। সুন্দর, অতি সুন্দর, আর একটা শব্দ ব্যবহার করতে হয়। কিন্তু আরবির মধ্যে এমন কিছু গুণ আছে যেখানে শব্দ ব্যবহার না করেও পরিবর্তন, শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে কিছু পরিবর্তনের মাধ্যমেও অর্থের মধ্যে জিয়াদা, অতিরিক্ত ব্যবহার করার কি আছে, সুযোগ আছে। যেরকম যদি মোজাররাত থেকে সফুন শব্দ ব্যবহার করি তাহলে অর্থ হবে কি, পরিষ্কার। যখন তাফাউল থেকে ব্যবহার করব তখন অর্থ হবে কি, অতি পরিষ্কার। তাসাউফ সফুগুন থেকে, অনেকে তাসাউফ সুফ থেকে, পশমির থেকে নিয়ে আসছেন, কেউ আহলে সুফার থেকে নিয়ে আসছেন। কিন্তু আসলে মুহাক্কিকি যে ব্যাপার সেটা হলো এই যে তাসাউফ শব্দ আসছে কিসের থেকে, সফুগুন, কলবে মাকফি, অর্থাৎ ফাঁকে আগে নিয়ে আসা আর ওয়াওকে পরে নিয়ে আসা, এবং সেখানে পরিবর্তন করে ফাঁকে পরে নিয়ে আসা, ওয়াওকে আগে নিয়ে আসা। এই তাসাউফ ওরিয়েন্টালিস্টরা মিথ্যা তাসাউফ, ভণ্ডামি তাসাউফের নামে আবিষ্কার করছে। সুফিসাম, যে তাসাউফের সাথে ইসলামের কোনো সংযোগ নাই, সম্পর্ক নাই। যুগী, ঋষি, দেখবেন না তাসাউফের নামে, এলমে মারিফাতের নামে একদল মানুষ বড় বড় জট রাখে, মোষ রাখে, নামাজ নাই, রোজা নাই, হাতের মধ্যে চুরি পরিধান করে। এগুলি কোনো এলমে তাসাউফের সাবজেক্ট না, এগুলির ভণ্ডামির সাবজেক্ট। এগুলি হলো খ্রিস্টান, ইয়াহুদিরা, ওরিয়েন্টালিস্টরা সুফি সাম নামে যুগীদের থেকে, ঠাকুরদের থেকে, বিভিন্ন ধর্মের মনুষ্যদের থেকে বিভিন্ন ভাবে তাসাউফের মধ্যে ঢুকানো হয়েছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাসাউফ শব্দ যদিও কোরআন ও হাদিসের মধ্যে নাই, কিন্তু তাসাউফের মুরাদেব শব্দ, অনুশব্দ কোরআন ও হাদিসের মধ্যে ভরপুর। যেমন তাসকিয়া, এহসান, খুলুক, এই শব্দগুলি সবই তাসকিয়া এবং তাসাউফের প্রতিশব্দ। খুলুক শব্দের অর্থ কি, চরিত্র গঠন। তাসকিয়া শব্দের অর্থ কি, অন্তরকে পরিষ্কার করা। এহসান শব্দের অর্থ কি, কোন কাজকে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এগুলি সবই কোরআন ও হাদিসের মধ্যে আসছে। তাসাউফ শব্দের ব্যবহার সাধারণত তাবিনের জমানায় শুরু হয়, এবং তাসাউফের মূল প্রবক্তা যারা, এরা কারা, এদের ইমামকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইনি হলেন তাসাউফের একজন ইমাম। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি তাসাউফের ইমাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তাসাউফের ইমাম। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি তাসাউফের একজন ইমাম। সৈয়দুনা আহমদ সেন হেন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন তাসাউফের ইমাম। সৈয়দ আহমদ বিরলুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি তাসাউফের ইমাম। এইভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন তাসাউফের ইমাম। এরা যে তাসাউফ চর্চা করছেন,
সেই তাসাউফ হলো শরিয়া সম্মত তাসাউফ, যে তাসাউফের মাধ্যমে কি করা হয়, আত্মাকে পরিষ্কার করা হয়, আত্মাকে সাফ করা হয়। আর মনে রাখতে হবে, যদি আত্মাকে পরিষ্কার না করেন, নামাজ রোজার কোনো মূল্য নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খুব কঠিন মাসালা। কিয়ামতের ময়দানে মাল, বানুন দ্বারা উদ্দেশ্য শক্তি। আগেকার জমানায় আরবের মধ্যে যাদের সন্তান বেশি ছিল, তারা লিডার ছিল, তাদের শক্তি বেশি ছিল, ঠিক না? এখনো দেখবেন আমাদের দেশের মধ্যে যাদের 10 ভাই 7 ভাই, তারা কি বলে, আমরা 10 ভাই, আমাদের শক্তি অনেক বেশি। আল্লাহ পাক কি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের মধ্যে মাল, যারা মাল নিয়ে গর্ব করে, আমি এত টাকার মালিক, আমি এত বাড়ির মালিক, আমি এত জমির মালিক, আমার ব্যাংকে এত হাজার কোটি টাকা আছে। যেরকম আমরা এখন টাকাকে দ্বিতীয় খোদা বানায় ফেলাইছি, দ্বিতীয় আল্লাহ বানায় ফেলাইছি। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, যার কাছে টাকা নাই তার কাছে কিছুই নাই। কথিত আছে, জিসকা লাঠি উসকা ভৈंस, জিসকা তাকত উসকা হুকুমত। যার শক্তি তারই আইন, তারই শাসন। চরের মধ্যে যার কাছে লাঠি থাকে, সমস্ত মহিষের মালিক তিনি হয়ে যায়। আল্লাহ পাক কি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমাদের মাল, তোমাদের সম্পত্তি, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমরা যা নিয়ে গর্ব করো, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। তোমরা যে শক্তি নিয়ে গর্ব করো, যে আমি এত শক্তির মালিক, হে আমেরিকা, তুমি ভাবতে পারো আমি পারমাণবিক বোমার আবিষ্কারক, আমার এত নৌজাহান আছে, এত ট্যাঙ্ক আছে, এত বিমান আছে। না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যাদের কলব পরিষ্কার, একেবারে রোগ মুক্ত, যেখানে কোনো দাগ নাই, কালি নাই, রোগ নাই, এই কলবই একমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। আর যাদের কলমের মধ্যে দাগ আছে, ত্রুটি আছে, কালি আছে, এরা সব ধ্বংস হয়ে যাবে।